খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এসআইআর ইস্যুতে তোলপাড় রাজনীতি, বহু আসনে হারার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে দ্বারস্থ তৃণমূল। নির্বাচন প্রক্রিয়া নিয়ে করা প্রশ্ন আদালতের সামনে, কি বলল দেশের শীর্ষ আদালত তা নিয়ে শুরু জোর চর্চা। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথ খুন কাণ্ডে বড় মোড়। ইউপিআই পেমেন্টের সূত্র ধরেই নাকি আততায়ীদের নাগাল পেল তদন্তকারীরা। রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য। যুবশক্তি কার্ডে মহিলাদের জন্য আলাদা সুবিধার ইঙ্গিত বিজেপির। লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প হিসেবে নতুন পরিকল্পনা। রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা আসতেই পারে শীঘ্রই। বাংলার 8 লক্ষ কারিগরের জন্য বড় সুখবর। প্রথম ক্যাবিনেট বৈঠকেই শুভেন্দুর তথাকথিত মাস্টার স্ট্রোক। কর্মসংস্থান ও আর্থিক সহায়তা নিয়ে জোর চর্চা। বন্ধ হবে না কোনো সরকারি প্রকল্প। প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রীর বড় বার্তায় সাধারণ মানুষের সুবিধা বজায় রাখতেই নাকি সিদ্ধান্ত। শুরু হলো অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি। মাসিক ভাতা পেতে মানতে হবে 6টি গুরুত্বপূর্ণ শর্ত। রাজ্য জুড়ে বাড়ছে মানুষের আগ্রহ। যুবসাথী বনাম যুবশক্তি নিয়ে জল্পনা তুঙ্গে। বন্ধ হচ্ছে না পুরনো প্রকল্প, বরং কি মিলবে ডাবল বেকার ভাতা। অ্যাকাউন্টে 4500 টাকা ঢোকার জোর গুঞ্জন। রাজ্যে আর চলবে না পুরনো আইন। প্রথম প্রশাসনিক বৈঠকে বিএনএস চালুর নির্দেশ শুভেন্দুর। আইন শৃঙ্খলায় বড় পরিবর্তনের ইঙ্গিত। ইরানের চাঞ্চল্যকর ঘটনা। তরুণ মহাকাশ বিজ্ঞানীকে ফাঁসি। ইসরায়েলের কাছে গোপন উপগ্রহ তথ্য ফাঁসের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর। বিজেপি তৃণমূলের মতো ভুল করবে না। ব্যারাকপুরের কাউন্সিলরদের আশ্বস্ত করে বিস্ফোরক মন্তব্য কৌস্তব বাগচির। রাজনৈতিক মহলে তীব্র জল্পনা। স্বাস্থ্যসাথী এবার বন্ধের পথে। রাজ্যে আয়ুষ্মান ভারত চালুর জল্পনায় হাসপাতাল চত্বরে বাড়ছে উদ্বেগ। রোগী ও সাধারণ মানুষের মনে দুশ্চিন্তার ছায়া। ক্ষমতায় এসে কড়া অ্যাকশন নতুন সরকারের। গরু পাচার রুখতে রাতারাতি বড় সিদ্ধান্ত। সীমান্তে বাড়ানো হচ্ছে নজরদারি ও তৎপরতা। গ্রেটার বাংলাদেশ ষড়যন্ত্র নিয়ে বিস্ফোরক দাবি। মমতা ইউনূস গোপন আতাতের অভিযোগ তুলে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়ালো প্রাক্তন কূটনীতিকের মন্তব্য। নদিয়ার কৃষ্ণনগরে চাঞ্চল্যকর খুন। নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ। ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। আরজিকর কাণ্ড ও নারী নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে করার সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় রাতারাতি রাজনৈতিক ভোল বদল। শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে তৃণমূল নেতাদের পোস্টার ঘিরে শুরু তুমুল রাজনৈতিক চর্চা। এটা বিজেপি নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় বার্তা শ্রমিকের। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নতুন আলোচনা। বাংলায় কি সত্যি শুরু হয়েছে 30 লক্ষ ভোট? শশী থারুরের বিস্ফোরক তথ্যে নবান্নে শোরগোল। উত্তপ্ত বঙ্গ রাজনীতি। পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে বড় তৎপরতা। দিলীপ ঘোষের সঙ্গে গুরুঙ্গিরির বৈঠক ঘিরে রাজমহলে নতুন জল্পনা। বাংলার বাড়ি প্রকল্পে নতুন আশার আলো। 60,000 টাকা পাওয়ার পর এবার বাকি অর্থ বরাদ্দের অপেক্ষায় লক্ষাধিক উপভোক্তা। রাজ্যে একের পর এক বড় প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্তে তোলপাড় পরিস্থিতি। নতুন সরকারকে ঘিরে বাড়ছে উত্তেজনা ও চর্চা। তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দ্ব। উত্তর কলকাতায় সাংসদ ও কাউন্সিলরের সংঘাত প্রকাশ্যে। ফাঁস হওয়া গোপন চ্যাট ঘিরে শুরু ব্যাপক রাজনৈতিক বিতর্ক। ওয়েসিকে লাদেনের সঙ্গে তুলনা করে বিস্ফোরক মন্তব্য। নিদা খান কাণ্ডে মিমকে জঙ্গি সংগঠন বলে তোপ দাগলেন নীতিশ রানে। নবান্নে শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠকে রহস্যময় উপস্থিতি। সিও মনোজ আগরওয়ালকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক জল্পনা। মোথাবাড়ি কাণ্ডে বড় নির্দেশ সুপ্রিম কোর্টে। 2 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। প্রশাসনিক মহলে তৎপরতা। সীমান্ত নিরাপত্তায় বড় সিদ্ধান্ত। 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের ঘোষণার মুখ্যমন্ত্রী। সীমান্ত এলাকায় বাড়ছে নজরদারি। জগদ্দলে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার একাধিক তাজা বোমা। ঘটনাস্থলে পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এলাকায় চাঞ্চল্য। ফল ঘোষণার দিন বাজি ফাটানোকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষ। বিজেপি কর্মী সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাতের হাড়ি ফেলেছিল তৃণমূল। রাজ্যে পালা বদলের পর 10 বছর পর ফের ভাত খেলেন বিজেপি কর্মী। ভাইরাল আবেগঘন ঘটনা। দিল্লিতে উত্তর পূর্ব ভারতের 2 তরুণী শ্লীলতাহানির অভিযোগ। ছিঁড়ে ফেলা হলো পোশাক। 4 অভিযুক্তকে শনাক্ত করল পুলিশ। ছত্তিশগড়ে গ্যাসের কালোবাজারির বড় পর্দাফাঁস। 1.5 কোটির এলপিজি চুরিকাণ্ডে সরকারি আধিকারিক সহ 4 জন গ্রেপ্তার।
28 কোটি দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজনীতি। তৃণমূলের আতাউরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির অফিসে তালা ঝোলালেন হুমায়ুন কবির। এতক্ষণ শুনছিলেন এই সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করবো একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের কোনো জনপ্রিয় প্রকল্প বন্ধ করা হবে না বলে স্পষ্ট ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী সহ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত প্রকল্পগুলি চালু থাকবে বলেই দাবি সরকারের। তবে শুধুমাত্র প্রকল্প চালু রাখাই নয়, সেগুলি দুর্নীতি কাটমানে ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও ইঙ্গিত দিয়েছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা আনতে আলাদা পর্যবেক্ষক দল গঠন করা হবে। উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্যের লক্ষ লক্ষ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ক্ষমতায় এসেই মানুষের আস্থা অর্জন করতে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের একাংশ অবশ্য দাবি করেছে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে এই ঘোষণা। তবে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে উন্নয়নের কাজ কোনোভাবেই থামবে না। রাজ্যের প্রতিটি জেলায় প্রশাসনিক কাজের গতি বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর। নতুন সরকারের এই অবস্থান আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের আইন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত পেল নবান্নের প্রথম প্রশাসনিক বৈঠকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন, এবার থেকে পুরনো আইন নয়, কার্যকর করা হবে নতুন ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস। প্রশাসনিক সূত্রের খবর, খুব দ্রুত থানাগুলিতে নতুন নির্দেশিকা পাঠানো হতে পারে। পুলিশ প্রশাসনকে আরও কড়া সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি। বিশেষ করে নারী নির্যাতন, দুর্নীতি, সীমান্ত অপরাধ, রাজনৈতিক হিংসা, সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার উপরে জোর দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, তদন্ত প্রক্রিয়া দ্রুত করতে আলাদা মনিটরিং টিমও গঠন হতে পারে। প্রশাসনের একাংশ মনে করছে নতুন সরকার আইন শৃঙ্খলা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে আইন ব্যবহার করা হতে পারে। যদিও সরকারের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেই তাদের প্রধান লক্ষ্য। নবান্ন বৈঠকের পর থেকে পুলিশ প্রশাসনের মধ্যে তৎপরতা বেড়ে গিয়েছে। নতুন আইনের বিভিন্ন দিক দিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ ও আলোচনা। বিশেষজ্ঞদের মতে, বিএনএস পুরোপুরি কার্যকর হলে রাজ্যের আইন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। ক্ষমতায় এসে গরু পাচার রুখতে বড় অ্যাকশনের পথে নতুন সরকার। সীমান্তবর্তী জেলাগুলিতে রাতারাতি নজরদারি বাড়ানোর সিদ্ধান্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বিএসএফ, পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযান আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগ উঠছিল। নতুন সরকার সেই চক্র সম্পূর্ণ ভেঙে ফেলতে এবার কড়া অবস্থান নিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। সীমান্তে একাধিক নতুন চেকপোস্ট তৈরি হতে পারে বলেও জানা যাচ্ছে। রাতের বেলা গাড়ি চলাচলের উপর বাড়তি নজরদারি চালানো হবে। সন্দেহভাজন এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে খবর। প্রশাসনের দাবি, পাচারের সঙ্গে যুক্ত বড় চক্রের বিরুদ্ধে দ্রুত অভিযান শুরু হবে। সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিরোধীদের একাংশ দাবি করেছে, এতদিন প্রশাসনের গাফিলতির কারণে পাচার বেড়েছিল। যদিও সরকারের বক্তব্য, আইন ভাঙলে কাউকেই ছাড়া হবে না। নতুন সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক মহলে বড় বার্তা হিসেবেই দেখছে। সীমান্ত সুরক্ষা, অপরাধ দমনে আগামী দিনে আরও বড় পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জোর জল্পনা শুরু হয়েছে। গ্রেটার বাংলাদেশ ষড়যন্ত্র নিয়ে ফের উত্থাল রাজনৈতিক মহল। প্রাক্তন এক কূটনীতিকের বিস্ফোরক দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঘিরে দীর্ঘদিন ধরে একটি গোপন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা চলছিল। সে অভিযোগে এবার সরাসরি উঠে এসেছে মমতা ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম। যদি এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি প্রমাণ মেলেনি, তবু রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সীমান্ত রাজনীতি, অনুপ্রবেশ, ভোট ব্যাংক, আন্তর্জাতিক সম্পর্ক ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, রাজ্যের নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে গাফিলতি চলছে। অন্যদিকে তৃণমূলের একাংশ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে। সোশ্যাল মিডিয়াতে ইস্যু ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে বিষয়টি জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সীমান্ত নিরাপত্তা, কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট ও আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে নতুন করে তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। সাধারণ মানুষের মধ্যে খবর ছড়িয়ে পড়তে তৈরি হয়েছে চাঞ্চল্য, উদ্বেগ। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এখন কার্যত উত্তপ্ত। নদিয়ার কৃষ্ণনগরে চাঞ্চল্যকর গৃহবধূ খুনের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। অভিযোগ, নেশার টাকা না দেওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি বাধে। সেই বচসার মাঝে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রতিবেশীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নেশা আসক্ত ছিলেন এবং প্রায় বাড়িতে অশান্তি লেগে থাকত। ঘটনার দিন রাতে চিৎকার শুনতে পান আশেপাশের বাসিন্দারা। পরে বাড়ির ভেতর থেকে গৃহবধূর নিথর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
মৃতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মেয়ের উপর অত্যাচার চলছিল। এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, নেশা পারিবারিক হিংসার বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। কি কারণে মর্মান্তিক ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে উঠে এলো সমাজে বাড়তে থাকা নেশার ভয়াবহ প্রভাব। মোথাবাড়ি কাণ্ডে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আদালতের এই নির্দেশের পর প্রশাসনিক মহলে শুরু হয়েছে তীব্র তৎপরতা। বহুদিন ধরেই চলছিল রাজ্য রাজনীতিতে চাপানোতর। তদন্তে গাফিলতির অভিযোগ তুলে বিরোধীরা একাধিকবার সরব হয়েছিল। এবার সুপ্রিম কোর্টের কড়া অবস্থানের পর নতুন করে চাপ বাড়ছে তদন্তকারী সংস্থাগুলিতে। জানা যাচ্ছে, তদন্ত দ্রুত শেষ করতে বিশেষ টিম গঠন করা হতে পারে। আদালতের নির্দেশে পরিষ্কার, আর কোনো রকম দেরি বরদাস্ত করা হবে না। রাজনৈতিক মহলের মতে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিন ধরে এই ঘটনা ন্যায় বিচারের দাবিতে সরব ছিলেন সাধারণ মানুষ। আদালতের পর্যবেক্ষণের পর বিরোধীরা দাবি করেছে, সত্য সামনে আসবে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, আইন তার নিজস্ব পথেই চলবে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে ফের উত্তেজনা ছড়িয়েছে। আগামী 2 মাসে অন্তত তদন্ত কোন দিকে মন নেয়, এখন সেদিকে নজর সবার। সীমান্ত নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে। এই ঘোষণার পর থেকে প্রশাসনিক মহলে শুরু হয়েছে তৎপরতা। দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা অনুপ্রবেশ, গরু পাচার, মাদক চক্র, বেআইনি কার্যকলাপ নিয়ে উদ্বেগ বাড়ছিল। এবার সেই পরিস্থিতি সামাল দিতে কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার বলে মনে করছে রাজনৈতিক মহল। সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নতুন ক্যাম্প, নজরদারি টাওয়ার ও নিরাপত্তা পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হতে পারে। প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীদের একাংশ অবশ্য প্রশ্ন তুলেছে, এতদিনই পদক্ষেপ নেওয়া হলো না কেন? তবে সরকারের বক্তব্য, সীমান্ত রক্ষায় কোনো রকম আপোষ করা যাবে না। জানা যাচ্ছে, কেন্দ্র রাজ্যের মধ্যে এই বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়েছে। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষ এই ঘটনাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সিদ্ধান্ত আগামী দিনে সীমান্ত রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বেআইনি পাচার ও অপরাধমূলক কার্যকলাপ কমাতেও এই পদক্ষেপ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর 24 পরগনা জগদ্দলে পরিত্যক্ত বাড়ি থেকে একাধিক তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত তল্লাশি অভিযান। স্থানীয় সূত্রে খবর, বহুদিন ধরে বাড়িটি ফাঁকা পড়েছিল। আচমকা সেখান থেকে বিস্ফোরক উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। বোমাগুলি কতটা শক্তিশালী ছিল এবং কী উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি। বম্ব স্কোয়াড ডেকে এনে বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। অন্যদিকে শাসক দলের দাবি, দ্রুত পদক্ষেপ নেওয়াতেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি টহল। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। কে বা কারাই বিস্ফোরক মজুত করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। 28 কোটি দুর্নীতির অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। অভিযোগের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তৃণমূল নেতা আতাউরের নাম। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। অভিযোগ, পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়ম হয়েছে। সেই অভিযোগ সামনে আসতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষ ও বিরোধীরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে পঞ্চায়েত অফিসের সামনে তালা ঝুলিয়ে দেন হুমায়ুন কবির। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধীদের দাবি, দীর্ঘদিন ধরে দুর্নীতির মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ করা হচ্ছিল। যদিও অভিযুক্তদের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনার রাজ্যে দুর্নীতি ইস্যুকে ফের সামনে নিয়ে এলো। সাধারণ মানুষের অভিযোগ, উন্নয়নের টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছেই না। সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। আগামী দিনে তদন্ত কোন দিকে মনে নেয় সেটাই নজরে সবার। বিরোধীদের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কড়া শাস্তি দিতে হবে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে।